আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আজিজ ছাত্র ভাইরা, যে আমরা প্রথম ঘন্টায় আজকের মুফতি আমিনুল ইহসান নাওয়ারাল্লাহু মারকাদাহু তার সংক্ষিপ্ত একটা জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। সর্বশেষে আমরা আলোচনা করতেছিলাম তিনি তার রচনাবলী নিয়ে আলোচনা করতেছিলাম। এলমে তাফসির এবং উসুলে তাফসির, এলমে হাদিস, উসুলে হাদিস, এলমে ফিকহ, উসুলে ফিকহ, সিরাত, তারপরে এলমে তাসাউফ, তারপরে তারিখ, এলমে নাহু সরফ, ওয়াজ ও মিলাদ এবং উর্দু সাহিত্য, বিভিন্ন বিষয়ে তিনি কি লিখছেন, কিতাবাদি লিখেছেন। যে এতে দেখা গেল যে সকল ফনের মধ্যে তিনি কি কলম ধরছেন, বিশেষভাবে এলমে হাদিস, উসুলে হাদিস, এলমে ফিকহ এবং উসুলে ফিকহ এবং এলমে তাফসিরের উপর অনেক কিতাব লিখছেন। যে এলমে হাদিসের ব্যাপারে 8টা কিতাব লিখছেন, এলমে ফিকহের ব্যাপারে 9টা কিতাব লিখছেন, এলমে তাফসিরের ব্যাপারে কি লিখছেন, 4টা কিতাব লিখছেন। সর্বশেষে যেটা আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে, তা তিনি সর্বশেষে তিনি হজও পালন করেছেন। হযরত আল্লামা মুফতি সাহেব নওয়ার আল্লাহ মারকাদাহু জীবনে 3বার বাইতুল্লাহর হজ তিনি পালন করেছেন। কয়বার? 3বার বাইতুল্লাহর হজ পালন করেছেন। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে জীবনে একবার হইলেও আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আমিন আমিন আমিন। প্রাসঙ্গিক ভাবে একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা আমাকে বহুত বার নিয়ে আসে হজের উদ্দেশ্যে। এই পর্যন্ত মনে হয় 13বার গিয়েছি হজের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ উস্তাদ জি। উমরার উদ্দেশ্যে মনে হয় প্রায় 20-এর অধিক বার গেছি। হয়তো পাসপোর্ট দেখলে বোঝা যাবে যে মোট কতবার যাওয়া হয়েছে। এই পর্যন্ত 7টা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে। উস্তাদ জি, আপনি কি হজ এজেন্সির দায়িত্বে আছেন নাকি? ওরকম তেমন কোনো দায়িত্বে না আর কি, মোটামুটি আর এতবার কি আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তারপরেও যাক এরকম একটা দায়িত্ব সামনে মনে হয় আসতেছে আর কি। যে তিনি 3বার বাইতুল্লাহর হজ পালন করেছেন সর্বপ্রথম, এবং হজ ফরজ আদায় করেন 1954 খ্রিস্টাব্দে, এবং বাংলাদেশ আসার পরেই 54 খ্রিস্টাব্দে। এবং 1968 সালে তিনি দ্বিতীয়বার, হ্যাঁ, তার স্ত্রী সহকারে হজ করেন, এবং 1971 সালে তৃতীয়বার হজ পালন করেন। 1971 সালে তার পারিবারিক জীবন নিয়ে দুই একটি কথা আমরা এখন বলবো। তার পারিবারিক জীবন নিয়ে, তিনি 1922 সালে সাইয়েদ মাইমুনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কত সালে? জন্ম 1911 সালে, বিবাহ হয়ে যায় 1900 কত সালে? 11 বছর বয়সে। 11 বছর বয়সে। আমাদের সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের বাপ বেটার জীবনীতে দেখা যায় তারা বাপেও 11 বছর বয়সে বিয়ে করছে, 11.5 বছর বয়সে সন্তান হয়েছে, আব্দুল্লাহ হয়েছে। আর আব্দুল্লাহ কি করছেন? 11 বছর বয়সে বিয়ে করছেন,
6 মাস পরে কি হয়েছে? বাবা হয়ে গেছে। তাহলে দাদা হইতে বোঝা গেল 23 বছর হইলে দাদা হওয়া যায়, শরীরের গঠন ভালো থাকলে। তিনি 1922 সালে বিবাহ বন্ধনে কি হন? সাইয়েদা মাইমুনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি 1929 সালে মৃত্যুবরণ করেন। অল্প কিছুদিন পরে কি হয়ে যায়? মৃত্যুবরণ করেন। অতঃপর 1930 সালে তিনি সাইয়েদা ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে কি হন? আবদ্ধ হন, যিনি 1937 সালে মৃত্যুবরণ করেন। আবার 7 বছর পরে, ওই বোনও 7 বছর পরে, এই বোনও কি 7 বছর পরে। এরপর 1938 সালে তিনি সাইয়েদা খাদিজাকে বিবাহ করেন, যিনি 1985 সালে, এবার একটু টিকছে এটা, 1985 সালে মারা যান। দ্বিতীয় স্ত্রীর গর্ভে তার এক পুত্র এবং এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। কন্যা সাইয়েদা আমেনা খাতুন 1991 সালে মৃত্যুবরণ করেন। কত সালে? 91 সালে। 1991 সালে। এবার মুফতি আমিনুল ইহসান সাহেব, তার জন্ম তো 1911-তে, তার মৃত্যু কত? সৈয়দ মোহাম্মদ আমিনুল ইহসান বারকাতি 1947 সালের, 47 না, 1974 সালের হজের, সর্বশেষ হজের 3 বছর পরে, 1974 সালের 27শে অক্টোবর, হিজরি 10ই শাওয়াল 1395-তে, 1395 হিজরিতে মৃত্যুবরণ করেন। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলার 3 বছর পরে তিনি কি করেন? ইন্তেকাল করেন। 3 বছর পর। তাহলে বাঁচলেন কত বছর? 1911-তে জন্ম, 74-এ কি মৃত্যু, তাহলে বাঁচলেন কত? 63 বছর। ভালো করে বুঝছেন। মানে নবীজির জীবনীর সাথে একটা কি আছে? হায়াতের সাথে একটা কি আছে? মিল আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হায়াতের সাথে একটা কি আছে? মিল আছে। উমর রাদিয়াল্লাহু হায়াতের সাথে একটা মিল আছে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি 63 বছর বয়সে কি করেছেন? ইন্তেকাল করেছেন। তো এদের হায়াতের সাথে, নবীজির হায়াতের সাথে একটা কি আছে? মিল আছে। সর্বশেষে পুরস্কার এবং সম্মাননা সম্পর্কে একটা আলোচনা সংক্ষিপ্ত আকারে 1 মিনিটে। যে ইসলামের সেবায় এবং দাওয়াতি কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ 1984 সালে তাকে স্বর্ণপদ এবং সনদ দান করেন। ইন্তেকালের পরে কি দেন তারে? এটা দিয়েছে তার আত্মীয় স্বজনকে, দিয়ে দিয়েছে তার পরিবার, পারিবারিক কাছে, পারিবারিক লোকের কাছে দিয়েছেন। 1900 কত সালে? উস্তাদ জি, 84-তে। উস্তাদ হ্যাঁ, জি, এই যে মরণোত্তর একটা মানে স্বর্ণ পদক আছে, তাই এটা দিয়ে আসলে সেই ব্যক্তি তো মরে গেছে, বা এটা দিয়ে কি আসলে কোনো ফায়দা আছে? সেই তো বেঁচে নেয়, বা এরকম পদক দেয় সরকারের পক্ষ থেকে, মরণোত্তর স্বর্ণ পদক, আসলে এটা কি? এইটা তো আসলে মূল উদ্দেশ্য তাকে মৃত্যুর পরও সম্মান করা হইল। না, তারপরে সে যেহেতু মারা গেছে, বা তার তো তার তো কোনো কোনো ই নাই ফায়দা যে নাই, তার তো হ্যাঁ। কোনো ফায়দা আসেনি। হ্যাঁ, ফায়দা হইব, সে যেগুলো কাজ করে গেছেন, যে তিনি যেগুলো মানুষকে দাওয়াতি কাজে উঠায় গেছেন, তার কথা অনুযায়ী মানুষ যেগুলো দাওয়াতের কাজ করতেছে, ইবাদত করতেছে, তার একটা অংশ তার কি যাবে? তার কবরের মধ্যে এগুলো যাবে। এইভাবে তাকে এইভাবে পুরস্কার করলে যে সে সওয়াব পাবে, এরকম এরকম বিষয়টা এরকম নয়। এটা তাকে একটা সম্মান করা হলে, মৃত্যুর পরেও তাকে কি করা হয়েছে? সম্মান করা হয়েছে। যে আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটা ধারণা পাইলাম, যে তিনি কত বড় আলেম ছিলেন। ঠিক আছে? এবং তার এই কিতাব, বিশেষ করে কাওয়াইদুল ফিকহ কিতাব,
তার এই কিতাবটা কওমি মাদ্রাসার মধ্যে, কওমি মাদ্রাসার দারুল ইফতার মধ্যে কি পাইছেন? শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং অন্য অন্য দেশের যে আমাদের কওমি দারুল ইফতার যেগুলো আছে, সেখানে প্রতিটা দারুল ইফতার মধ্যে তার এই কিতাবটা কি পাইছেন? স্থান পাইছেন। এতে একটা অনুমান করা যায় আল্লাহ পাকের কাছে কিতাবটাও কেমন মাকবুল হয়েছেন এবং তিনিও এরকম মাকবুল বান্দা। একটা অনুমান করা যায় এতে, যে তিনি একজন মাকবুল বান্দা ছিলেন আল্লাহ পাকের। এই জন্য তার লেখনীগুলো মানুষের কাছে কি হয়েছে? হ্যাঁ, মকবুল হয়েছে। এবং অনেক কিতাব লেখছেন শামসুল হক ফরিদুর রহমতুল্লাহর মতন। শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ তো শুধু বাংলাতে লেখছেন জনগণের কাছে দিনই প্রচার প্রসারের জন্য। আর তিনি তিনি সব ফনের উপরে কি লেখছেন? ওলামায়ে ছাত্রদের জন্য তিনি কিতাবাদি লিখেছেন। এটা ছিল তার সংক্ষিপ্ত একটা জীবনী। এবার আমরা কাওয়াইদুল ফিকার কিতাবের যে খুতবা এবং খুতবার মধ্যে সংক্ষিপ্ত আকারে কি আলোচনা করছেন, এই বিষয় আমরা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করতে চাচ্ছি। ঠিক আছে সাথী ভাইয়েরা? এর তো জি। 5টা কিতাব আছে। তৃতীয় কিতাবের নাম কাওয়াইদুল ফিকহি, আল কাওয়াইদুল ফিকহিয়া। তিনি এই কিতাবের খুতবার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করলেন? দুরূদ ও সালাম পাঠ করলেন। এবং সে খুতবার শুরুতেই তিনি আল্লাহর নবীর একটা হাদিস নিয়ে আসছেন, মাইরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন ওয়া সাহবিহিল হাদিন ওয়া তাবিঈহিম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। তারপরে যে এবারত আনছেন আম্মা বাদের পরে ফেকার যে ফজিলত সম্পর্কে, এই এবারত নিয়ে এগুলো আসবাউন নাজারের এবারত অধিকাংশই। আসবাউন নাজারের এই এবারত নিয়ে আসবাউন নাজার কিতাবের মধ্যে কি হবে? খুতবার মধ্যেই বিশেষভাবে আলোচনা করা হবে। এবং আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তিনি যে আসবাউন নাজারের মধ্যে কায়দা এবং জবেতার মাঝে পার্থক্য বর্ণনা করছেন, তিনি সেই কথাটা এখানে উল্লেখ করছেন। কায়দা এবং জবেতার মাঝে পার্থক্য কি? কায়দা তো হইল গতকাল যেটা আমরা আলোচনা করছিলাম, বিভিন্ন, হ্যাঁ, অধ্যায়ের, হ্যাঁ, শাখাগত মাসালাগুলো কি করবে? কায়দায় একত্রিত করবে। আর জবেতা হইল যেই কোনো একটা অধ্যায়ের শাখাগত মাসলাগুলো কি করবে? একত্রিত একত্রিত করবে। করি। আল্লামা মুফতি আমিনুল এহসান নগর আল মারকাতুহু বলেন যে আমার এই কাওয়াইদুল ফিকার কিতাবের মধ্যে এটা আমি পার্থক্য করি নাই। এখানে আমি জবেতাগুলো কায়দা হিসাবে কি করেছি? এখানে আমি উল্লেখ করেছি, নামই দিছে কাওয়াইদুল ফিকহ, আল কাওয়াইদুল ফিকহিয়া। এবং আমি এখানে যে এই কিতাবের মধ্যে আমরা বলেছিলাম কয়টা কায়দা উল্লেখ করছেন এই কিতাবের মধ্যে? বলেন না, 426টা কায়দা উল্লেখ করা হয়েছে। তো এই 426টা কায়দা তিনি কোন কিতাব থেকে আনলেন, তার একটা কি করছেন তিনি? তার একটা ইশারা প্রতিটা কায়দার শেষে তিনি ইঙ্গিত করেছেন যে আমি এই কায়দাটা কোন কিতাব থেকে আনছি। তিনি একটা সংক্ষিপ্ত শব্দ দিয়া তিনি কি করছেন? ইঙ্গিত করেছেন। এখানে দেখা গেছে মশুর 11টা কিতাব, এই 11টা কিতাব ছাড়াও অন্য অন্য কিতাব থেকে কিছু কিছু কায়দা আনা হয়েছে। বিশেষভাবে এই 11টা কিতাব থেকে তিনি কি করছেন? 426টা কায়দা তিনি কি করছেন? উল্লেখ করেছেন। তিনি একটা আলামত উল্লেখ করেছেন যে তিনি প্রতিটা কায়দার শেষে একটা আলামত বর্ণনা করছেন। আপনারা দেখতে পারেন যে প্রতিটা কায়দার শেষে কি আছে। যেমন প্রথম কায়দা ইন্নামাল আমাল বিন্নিয়াত শিন্নুন, দ্বিতীয় কায়দা আল ইবরা আনিস সামা লা ইয়াহতামিলুত তালিক,
সিনিয়া সিনিয়া র দেখতেছেন আপনারা? জি। হুম। তো তার খুতবার মধ্যে তিনি এটা হাজিহি আলাইমুল কুতুব এখানে উল্লেখ করতেছেন যে আমি যে কায়দাগুলো উল্লেখ করছি, যে এই কায়দাগুলো কোন কিতাব থেকে আমি এই কায়দাগুলো আনছি, তার সেই কিতাবের একটা আলামত আমি কি করছি, বর্ণনা করছি, একটা ইশারা দিছি। যেমন কোন কায়দার শেষে যদি সিনিয়া র থাকে, এদের আমি ইঙ্গিত করছি লিশরহি সিয়ারিল কাবির লিল ইমাম আবু বকর আর সারাকসি আল মুতাওয়াফা কত সানা 428। আমি যদি কোনো কায়দার শেষে সিনিয়া র লিখে থাকে, তাহলে বোঝা গেল আমি এই কায়দাটা কই থেকে আনছি, সরহু সিয়ারুল কাবির থেকে কায়দাটা কি করছি, আমি উল্লেখ করেছি। সরহু সিয়ারুল কাবির এটা কার, যে ইমাম আবু বকর আর সারাকসির কিতাব। তিনি এন্তেকাল করছেন 428 হিজরিতে। কোন কোন কায়দার শেষে লেখা থাকবে কাফ র, কি থাকবে বলেন তো? দিছে কফ র। কাফ র। ছাত্র। এই কাফ র দ্বারা ইশারা করছেন উসুলুল ইমাম কারখি। কি, ওই যে আমরা যে বললাম উসুলে। যে উসুলুল কারখির মধ্যে 40টা কায়দা আছে নাকি? তাহলে জি উস্তাদ। তাহলে ওই 40টা কায়দা থেকেও কিছু কায়দা তিনি কি করছেন, কায়দুল ফিকহের মধ্যে উল্লেখ করছেন। ওইখান থেকে যে কায়দাটা আনছেন, ওই কায়দাটাকে তিনি কাফ র দ্বারা কি করছেন, বুঝাইছেন, মানে উসুলুল কারখি নামে। যে কাফ র দ্বারা ইশারা করছেন কোন কিতাবের দিকে, উসুলুল ইমাম কারখি রহিমাহুল্লাহ তাআলা কিতাবের দিকে তিনি কি করছেন, ইঙ্গিত করেছেন। তিনি এন্তেকাল করেন কততে, 340 হিজরিতে। যদি কোনো কায়দার শেষে নুন লেখা থাকে, কি লেখা থাকে, শুধু নুন, তাহলে এটা ইঙ্গিত করছেন এরা তাসিসুন নজর। এই কিতাবটা উসুলের কিতাব তাসিসুন নজর, ইমাম দুবুসির কিতাব। ইমাম দুবুসির কিতাব তাসিসুন নজর থেকে সেই কায়দাটা কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। নুন দ্বারা কি বুঝাইছে, তাসিসুন তা নজর। 430 হিজরিতে তিনি কি করেন, এন্তেকাল করেন। আর হা দ্বারা বুঝাইছেন কি, লিল হেদায়া। পাইতেছেন এবার আপনারা? জি হা, উস্তাদ জি। হা দ্বারা হেদায়া বুঝাইছেন। আর হেদায়া কিতাব, এটা তো আমাদের জানা আছে যে লিল ইমাম আলী ইবনে আবি বকর আল ফারগানি, তিনি 493 593 হিজরিতে তিনি কি করেন, এন্তেকাল করেন। তাহলে বোঝা গেল এখানে হেদায়া কিতাবের মধ্যে তো প্রতিটা পৃষ্ঠার মধ্যে কি আছে, কায়দা আছে, হয়তো আমরা টের পাই না। এবারতের মধ্যে কায়দাগুলো কি আছে, এবারতের সাথে মিলিত ভাবে উল্লেখ করা আছে। যে হেদায়া কিতাবের মধ্যে শত শত কায়দা সেখানে কি করা হয়েছে, উল্লেখ করা উল্লেখ। হয়েছে। তাহলে হেদায়া কিতাব থেকেও তিনি কি করেছেন, এই কিতাবের মধ্যে কায়দা উল্লেখ করেছেন। হেদায়া কিতাব থেকে যে কায়দাগুলো উল্লেখ করেছেন ওটাকে তিনি কি সংক্ষেপ কিতাব বুঝাইছেন, কায়দার শেষে শুধু গুলহা লেখছেন, গুলহা। তো বুঝেছেন এই কায়দাটা কোন কিতাবে আছে, হেদায়া হিদায়া কিতাবের কিতাবে। মধ্যে আছে। র, কোন কোন কায়দার শেষে শুধু র আছে। এই র দ্বারা কি বুঝাইছেন, লি মানারিল লিল। উসুল, মানারুল উসুল কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। হাফেজউদ্দিন আন নাসাফির কিতাব, যে মানারুল উসুল। তে এই মুসান্নেফ হাফেজ হাফিজউদ্দিন আন নাসাফি রহিমাহুল্লাহ তাআলা তিনি ইন্তেকাল করেছেন 710 হিজরিতে। কত, 410 সাতশত হিজরি। দশ দশ হিজড়িতে। হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। সবচেয়ে যেই কিতাব থেকে বেশি কায়দা উল্লেখ করেছেন সেটা হচ্ছে, সেই কায়দাগুলোকে ইশারা করেছেন শিন নুন দ্বারা। কি দ্বারা, শিন নুন দিয়ে। শিন নুন দ্বারা ইশারা করেছেন। শিন নুন দ্বারা উদ্দেশ্য আসবা ওয়ান নাজায়ের। কি ভাই, আল আসবা, আন নাজায়ের। হ্যাঁ, নাজায়ের। আসবা ওয়ান নাজার, এই কিতাব থেকে সবচেয়ে বেশি কায়দা কি করেছেন, উল্লেখ করেছেন। আসবা ওয়ান নাজায়ের, এটা ইমাম ইবনে ইবনে নুজাইমের নুজাইর। কিতাব, আল্লামা ইবনে নুজাইমের কিতাব, আমরা সেটা পড়বো। এবং তার তো অনেক কিতাব আছে, তার একটা মশহুর কিতাব আল বাহারুর রায়েক, নাকি কথা কন না, জি কানজুদ উস্তাদ জি। দাকায়েকের সরা আল বাহারুর রায়েক। তিনি 1005 হিজরিতে তিনি কি করেছেন, ইন্তেকাল এখানে লেখা করছেন। আছে 1000
1005-এ। ঠিক আছে তো এটা? আবার আপনি এটা ঠিক আছে না ভুল লাগছে বলেন তো? এন্তেকালটাকে ভুল হয়েছে এখানে? কথা বলেন না। জি, ঠিক আছে উস্তাদ জি। হ্যাঁ, ঠিক আছে উস্তাদ জি। আমার কিতাবে তো এটাও দেওয়া আছে যে 1005 হিজরিতে ইন্তেকাল করেছেন। 1005 হিজরিতে তিনি কি করছেন? ইন্তেকাল করেছেন। আমার কাছে একটু সন্দেহ লাগতেছে। ঠিক আছে, 1005-এর বিষয়টা একটু সন্দেহজনক। আসলে তার এন্তেকাল 970 হিজরিতে। কত, বাহুরা কিতাবটা নিয়ে আসো না, প্রথম খণ্ডটা। ঠিক আছে, আল কাতেব কাল হিমার। আল কাতেব কাল হিমার, এখানে 970 হবে। কত হবে? শামসুল হক ভাই, কথা কি বোঝা আসতেছে? শামসুল হক ভাই, জি আলহামদুলিল্লাহ বুঝে আসতেছে। কি বুঝে আসছে বলেন এবার। এখন এই জন্মটা নিয়ে এখন ইখতিলাফ আছে। এখন আপনার কাছে মনে হইতেছে এটা হয়তো বা জন্ম তারিখ অন্যটা হবে। উস্তাদ জি, আ- আশবাহু আর নাজায়েরের ভিতরে মৃত্যু তারিখ দেওয়া আছে 970 হিজরিতে। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই সঠিক। জি। কিতাব নিয়ে আসলাম তো এতে মানে দুইটার ভিতরে পার্থক্য ওই কিতাবে দেখতেছি 1005 আর এটা দেখতেছি যে 570 হিজরি। হ্যাঁ, এটাই সঠিক যে 970 হিজরিতে তিনি কি করছেন। হয়তো 970 না 71, এই নিয়ে একতলাপ আছে, কিন্তু 1005 এটা কোনো না। ঠিক আছে, 970-এ তিনি কি করছেন, এন্তেকাল করেছেন। জি উস্তাদ জি। আপনাদের পরীক্ষায় এটা কোনটা লেখা? সিন্দারা আসবা ও নাজায়ের, এই কিতাবের দিকে তিনি কি করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। তাহলে এই কিতাবের মুসান্নেফ ইমাম ইবনে নুজাইম, আল্লামা ইবনে নুজাইম রহিমাহুল্লাহ তাআলা, তিনি 970 হিজরিতে ইন্তেকাল করেছেন। আর বাহার, বাহারুন এভাবে দেখা যায় নাকি? জি যদি বাহার কোন কায়দার শেষে থাকে তাহলে এদের ইঙ্গিত করেছে আল বাহারুর রায়ক। এটা আল্লামা ইবনে নুজাইমের কিতাব। আল্লামা ইবনে ইবনে নুজাইম। নুজাইমের কানজুদ দাকায়েকের সরা বাহারুর রায়ক, এই বাহারুর রায়ক কিতাব থেকে ইঙ্গিত করছে। র, র, দাল র, দুররুন নাকি? কথা বলেন না। তার জি উস্তাদ তাইলে জি। এই দুররুন, দাল র, এই দুররুন, এই শব্দ দ্বারা তিনি ইঙ্গিত করেছেন আর দুরুল মুখতার। কোন কিতাব দিকে? আর দুরুল মুখতার আল্লামা হাসকাফির কিতাব। যিনি ইন্তেকাল করেছেন 1088 হিজরি, তার জীবনী নিয়ে আমরা আগে আলোচনা করছি। কোন কোন কায়দার শেষে মিম লেখা আছে। কি লেখা আছে? মিম। এগুলো মুখস্থ রাখতে হবে। কোন কায়দা আসলে তখন জিজ্ঞাসা করা হবে যে মিম দ্বারা কোন কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। মিম দ্বারা উদ্দেশ্য আলী মুসাল্লামাতি সুবুত, আল্লামা মুহিবুল্লাহ আল বিহারের কিতাব। তিনি ইন্তেকাল করেছেন 1119 19 হিজরিতে। র, দাল রদ্দুল মুখতার, কি কি বোঝাইছে? রদ্দুল মুখতার। রদ্দুল মুহতার, যাকে বর্তমানে এটা হাসিয়ায় ফতোয়ায় স্বামী নামে মশহুর। লে আল্লামাতুল ফকিহ ইবনে আবেদিন, তার জীবনী আমরা পড়েছি। তিনি 1252 হিজরিতে তিনি কি করেছেন, ইন্তেকাল ইন্তেকাল করেছেন। করে। আরেকটা কিতাব মিম জিম, আরেকটা কায়দার শেষে কখনো কোন কোন কায়দার শেষে লেখা হয় কি মিম মিম জিম। জিম। মাইকেল। এর দ্বারা ইঙ্গিত করেছেন মাজাল্লাদুল আহকামিল আদলিয়া। কোন কিতাবের দিকে? মাজাল্লাদুল, উল আহকামিল আদলিয়া। এটা আমাদের মানহাজের মধ্যে আছেন। ইসলামী অর্থনীতি, অর্থনীতি পড়ানোর জন্য এই কিতাবটাকে আমরা মেয়ারি হিসাবে রাখছি, মাজাল্লাদুল আহকামিল আদলিয়া। আলিয়া।
যে এই কিতাবটা আপনারা কিনছেন কিনা জানি না, কিনছেন? কথা কয় উস্তাদ না। একটু কিতাবটা দেখালে বুঝতে পারতাম। এই মাজাল্লাটা নিয়ে আসো তো, মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। আর সরহুল মাজাল্লা আছে, সরহুল মাজাল্লা 4 খণ্ডে। এরা সরহুল মাজাল্লা আছে 4 খণ্ডে। এটা অনেক দাম, মোটামুটি 3,000 টাকার মতন সরহুল মাজাল্লা। আর এই যে মাজাল্লাতুল আহকামে আদলিয়া, এটা মনে হয় 200-300 টাকা দাম। তে মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, এই কিতাবের মধ্যে প্রায় 2,000 কায়দা বা সূত্র উল্লেখ করছে। কয় হাজার? 2000। 2,000। এরা কিতাবুল বুয়ু থেকে, কিতাবুল বুয়ুর ইসলামী অর্থনীতি, কিতাবুল কজা ইত্যাদির উপর। তো এই মাজাল্লা কিতাব, ঠিক আছে, কথা বলেন না। জি উস্তাদ জি। এটা ওর লেখা আছে ওয়াহিয়া তাহতাবি আলা কাওয়ানিন শরঈয়া। এরা শরঈ কারণের উপর এই কিতাবটাকে লেখা হয়েছে। এটা ইস্তাম্বুলের উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের একটা কি সংগঠন, হ্যাঁ, লাজনা, লাজনাতুল মিন উলামাইল আস্তান ও ইস্তাম্বুল, ইস্তাম্বুলের উলামায়ে কেরাম সম্মিলিত ভাবে তারা কি করছেন, এই কিতাবটা তারা, কিতাব এই কিতাবটা লিখেছেন। তাহলে এই কিতাবটা ইসলামী অর্থনীতির উপর অত্যাধিক হুম ভূমিকা রাখে, ইসলামী অর্থনীতির উপর। মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, এর একটা সরা আছে, সরহুল মাজাল্লা নামে। তাহলে মোটামুটি কয়টা কিতাব থেকে ইঙ্গিত করছে, কয়টা কিতাবের? এক- এক, 11টা দুই, কিতাব। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11টা। এছাড়াও এই 11টা কিতাব ছাড়াও কোন কোন কায়দা অন্য কিতাব থেকে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। বেশিরভাগ কায়দাগুলো, এই 426টা কায়দার মধ্যে থেকে বেশিরভাগ এই 11টা কিতাব থেকে কি করছে, উল্লেখ করছেন। কোন কায়দা উল্লেখ করার সাথে সাথে এই কায়দাটা কোন কিতাব থেকে আনা হয়েছে তিনি সংক্ষিপ্ত আকারে কায়দার শেষে কি করছেন, আলামত উল্লেখ করছেন, এই কায়দাটা অমুক কিতাব থেকে উল্লেখ করা হয়েছে। এবার আপনারা দেখতে পারেন, একটু দেখেন যে প্রথম কায়দা ইন্নামাল আমাল বিন্নিয়াত, নুন দ্বারা নুন শিন লেখছে, তার মানে আসবা ওয়ান আসবাউন নাজার। নাজার। দ্বিতীয় জি। কায়দা সিনিয়র র লেখছে, সিয়ার লেখছে, তার মানে সরহু সিয়ারুল কাবির সিয়ারুল থেকে। কাবির। তৃতীয় জি। কায়দা উল্লেখ করার পরে আল ইসবাত মুকাদ্দামুন আলা নফি ইনকানা বিল আসলি, এটা মিম লেখছেন। মিম দ্বারা আমরা কি বলছি, মুসাল্লামাতুস সুবুত, মুসাল্লাম। খেলা আছে। কাফ র দ্বারা উসুলুল কারখি, সিন দ্বারা সরহু সিয়ারুল কাবির। তাহলে কাফ র মানে উসুলুল কারখি, আর মিম জিম দ্বারা বুঝেছে মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। আদলিয়া। শিন নুন আসবান নাজার মধ্যে আছে, আবার সরহু সিয়ারুল কাবিরের মধ্যে আছে। র দাল আর দুরুল মুখতারের মধ্যে আছে। শিন নুন, শিন নুন হা মানে হেদায় কিতাবের মধ্যে আছে। শিন নুন আসবাউন নাজার, শিন নুন আসবাউন নাজার। মিম জিম মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, নাকি? প্রতিটা জি। কায়দার শেষে এরকম এই ইঙ্গিত দেওয়া হয়েছে এই কায়দাটাকে কোন কিতাব থেকে কি করা হয়েছে, উল্লেখ করা আনা হয়েছে। হয়েছে। জি, সাথী ভাইয়ের আলহামদুলিল্লাহ। তে আমাদের মোটামুটি আমরা কিতাব শুরু করার মতন একটা স্থানে চলে এসেছি। যে এই কিতাবের খুতবা শেষে লেখা আছে, আমার কিতাবের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে, তিনি এই কিতাবটা লেখছেন পূর্ব পাকিস্তান, ঢাকাকে, এখনো দেশ কি হয় নাই, স্বাধীন হয় নাই, স্বাধীন হই নাকি? নাই। আর সৈয়দ মোহাম্মদ আমিমুল এহসান আল মুজাদ্দিদ আল বারকাতি, ঢাকা। আগে তো আমার হয়তো ঢাকা লেগে আগে কি লাগতো, ধাক্কা। তো ঢাকা পাকিস্তান আসার কি মানে পূর্ব পাকিস্তান, ঢাকা যখন পূর্ব পাকিস্তান ছিল, 22শে রজব 1300 কত, 79, 1379 উনআশি। হিজরিতে এই কিতাবটা কি করা হয়েছে, লেখা হয়েছে। 1379 হিজরিতে। তো আল্লাহ তাআলা
এই কিতাবটাকে এমন ভাবে মকবুল করছেন যে সারা পৃথিবীর দারুল ইফতার, প্রতিটা দারুল ইফতার মধ্যেই এই কিতাবটাকে করা হয়, পড়ানো হয়ে থাকে। ইনশাআল্লাহ রাত্রে থেকে আমাদের মূল কিতাবের আলোচনা কি হয়ে যাবে, শুরু শুরু হয়ে যাবে হবে। শুরু হবে। ইনশাআল্লাহ। ইবতেদা মুশকিল হায় লেকিন ইন্তেহা মুশকিল নেই। শুরু করা কঠিন, যে কোনো কাজ করা, শুরু করা কঠিন, কিন্তু শেষ করতে কি নয়, কঠিন কঠিন নয়। নয়। কঠিন নয়। ইনশাআল্লাহ আমি আশা করি ইনশাআল্লাহ। আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাসের মধ্যে থাকবেন। এবং এই যে একটা কিতাব দেখছেন আপনারা, মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, দেখতেছেন আপনারা? জি উস্তাদ জি। জি হ্যাঁ, জি উস্তাদ জি। জি। মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। আরেকটা মাজাল্লা আছে একটু অন্য রঙের, রং ভিন্ন করছে। মানে যতই রঙের পোশাক তুমি দাও না গায়ে সখী, আমি তোমার চাল চলনই আসল রূপটি দেখি। জি উস্তাদ জি। হ্যাঁ, অসাধারণ। ঠিক জি আছে। অসাধারণ মানে উস্তাদ জি, আমাদের এই যে কাওয়াইদুল ফিকি থেকে এই কায়দাগুলো কিছু মুখস্থ করা লাগবে না? এটা তো বলা হয়েছে প্রতিটা কায়দাই মুখস্থ করতে হবে। কালা সবগুলোই? কালা जितने पाएंगे सबको खाएंगे, চু করো আর যে করো নিহি কুছ ছুড়েঙ্গে। নেই। দেখবেন যে পরীক্ষা এসে গেছে যে যে এরকম মুরাদিফ কায়দা কি করো, এরকম আরো 10টা কায়দা লেখো। আচ্ছা, শেষ। মুখস্থ না থাকলে লিখবো কই থেকে? ঠিক আছে, ইনশাল্লাহ রাত্রে থেকে কি হবে, ধারাবাহিক ভাবে আমাদের কিতাবি আলোচনা কি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, জি। আসসালামু জি আলাইকুম ইনশাআল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।